আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দলের ৩ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে চাইলেন সহযোগিতা। বৃষ্টি ও উজানের ফলে মৌলভীবাজারের হাওড়াঞ্চলে নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। স্থায়ী সমাধান চান কৃষক। দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। রাজধানীর অনেক এলাকায় আশঙ্কাজনকভাবে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। হাজার কোটি টাকায় বসানো গভীর নলকূপেও মিলছে না দীর্ঘমেয়াদী সুফল। কোরবানির জন্য ভোলার খামারগুলোতে গরু মোটাতাজা করার ব্যস্ততা। গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে বেড়েছে খরচ। ন্যায্য দাম নিয়ে শঙ্কায় খামারিরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। সরকারের কর্মপরিকল্পনা মাঠ পর্যায়ে নেতা কর্মীদের কাছে তুলে ধরেছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। আর এই সময় উপস্থিত ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল নেতারা মন্ত্রীদের কাছে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দলীয় নেতা কর্মীরা সরকারের পাশে না দাঁড়ালে সরকারের সফল হওয়া কঠিন। তারেক রহমান বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নতুন যুদ্ধ শুরু করেছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ডাকলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই রাজধানীর কেআইবি মিলনায়তনে জেলা, বিভাগীয় পর্যায়ের ছাত্র, যুব, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির শীর্ষ নেতাদের ঢল নামে। বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রীরা। তাদের কাজ নিয়ে প্রশ্ন করার সুযোগ পান মাঠ পর্যায়ের নেতারা। সরাসরি কোশ্চেন করছেন যে এটি কেন নেওয়া হয়েছে বা এই পরিকল্পনা নেওয়া ভুল ছিল নাকি সঠিক ছিল। আজকে সেশনটা হলো তো মূলত গভর্নমেন্টের এই কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দকে অবহিত করার। কিন্তু কি উপলব্ধি থেকে এই আয়োজন, কি বা অর্জিত হবে এই মতবিনিময় সভার মাধ্যমে? দেশ এবং জাতির উন্নয়নের জন্য দল এবং সরকার যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক আরও দৃঢ় হবে। সরকারের জবাবদিহিতাও নিশ্চিত হবে এবং একই সাথে সরকারের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো শুধরে সরকার আগামীতে আরও ভালোভাবে এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা রাখছি। দিনব্যাপী আয়োজনে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মরণ করিয়ে দেন নির্বাচনের আগে দেশে সুশাসন প্রতিষ্ঠা সহ বিএনপির দেয়া প্রতিশ্রুতির কথা। আমরা মানুষকে বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি বলছিলাম, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের পাশে দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। মৌলভীবাজারের হাওড়া অঞ্চলে উজানের ঢল ও বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির উঠতি ফসল। শেষ চেষ্টা হিসেবে কেউ পানির নিচে তলিয়ে থাকা আধা পচা ধান সংগ্রহের চেষ্টা করছেন। ঢলের আগে যারা ফসল তুলতে পেরেছিলেন, বৃষ্টির কারণে ধান শুকোতে না পেরে তারাও ক্ষতির মুখে। ত্রাণ নয়, স্থায়ী সমাধান চান কৃষকরা। মৌলভীবাজার সদর উপজেলার কাওয়াদিঘি হাওরে এখন ফসলহারা কৃষকের দীর্ঘশ্বাস। কিছুদিন আগেও যারা সোনালী ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর ছিলেন, তাদের চোখে মুখে এখন শুধু দুশ্চিন্তার ছাপ। 4 বিঘা জমিতে ঋণ করে বোরো আবাদ করেছিলেন কৃষক সাইদুল মিয়া। স্বপ্ন ছিল ধান ঘরে তুলে ঋণ পরিশোধ করবেন, সংসারে ফিরবে স্বস্তি। কিন্তু আকস্মিক ঢলে সব স্বপ্ন ভেঙে গেছে। তবুও শেষ সম্বল বাঁচাতে পানিতে নেমে আধা পচা ধান কাটছেন তিনি। প্রতি বছর আমরা ক্ষেত করি, ক্ষেত করার পরে পানি নেগে আমরা খামলা পাই না, যাতে আমরা ধান কাটার মেশিন পাই না। শুধু সাইদুল মিয়া নন, একই চিত্র পুরো হাওর জুড়ে। কেউ ফসল তুলতেই পারেননি, আর যারা ঝুঁকি নিয়ে ধান কেটেছেন তারাও টানা বৃষ্টি আর রোদের অভাবে ধান শুকাতে পারেননি। চারা গজিয়ে পচে গেছে হাজার মন ধান। অনেক ধান আমরা কাটতে শুকাইতাম পারছি না, ফালায় তৈরি জল আছে। যদি নৌকা থাকতো, শেপ থাকতো, শেপ সুবিধা থাকতো, ধানটা আমরা পাশে তুলে ফেলতাম। মানুষ হয়েছেন না, মানুষে কি আর 5,000 6,000 করিয়া খাটাইছেন। মানুষের মানুষ তো নাই, গাড়িও নাই। কিছু ধান তো ইটা লইয়া গেছে কি মানুষের জন্য। ধান গেছে গিয়ে আপনার ঋণ তো রয়ে গেছে, ঋণ তো দিতাম পারতাম না। ধান তো আপনার গেছে গিয়ে আমার কিচ্ছু করার না।
কৃষকদের অভিযোগ, প্রতি বছর একই দুর্ভোগ হলেও স্থায়ী সমাধানে নেই কার্যকর উদ্যোগ। তাদের দাবি, হাওরে ফসল কাটার আধুনিক যন্ত্র, পেডি ড্রায়ার এবং নিরাপদ খোলা নির্মাণ করা হলে ক্ষতি অনেক কমে আসবে। প্রণোদনা 1000 2000 ইটা পাইয়া লাভ নাই। আমি 40 কিয়ার জায়গা করছি, আমার 40 কিয়ার বুঝছে। ও আমরা সরকারের কাছে ওটাই আবেদন, উদান এবার একটা কিছু করতো আর একটা খোলা আমরা দেখা এমনি 1000 5000 দিয়ে আমরা কোনো পেটও পড়তো নাই আর কোনো সহযোগিতা হইতো না। কৃষি কর্মকর্তারা বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। তাই কৃষকদের সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন তারা। মেগা প্রকল্প নিতে হবে, আমাদের ফসলকে বাঁধ তৈরি করতে হবে এবং ফসলকে বাঁধ তৈরি করার সাথে আমাদের নিষ্কাশনের কথাটা চিন্তা করতে হবে, যেন উজানের পানি সেই পানি আবার ফুলে বা বাঁধের উপর না যায়, আমাদের সেই চিন্তা করতে হবে। আমাদের কৃষকের পণ্যের মার্কেট চ্যানেল সৃষ্টি করতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে জেলার হাওর অঞ্চলে প্রায় 3000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়েছে। এর মধ্যে প্রায় 2000 হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়াও ধান শুকাতে না পারায় নষ্ট হয়েছে প্রায় 1000 মেট্রিক টন ধান। কৃষি কর্মকর্তারা বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। তাই কৃষকদের সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন তারা। রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর আরও নেমে গেছে। কোনো কোনো স্থানে ওয়াসার লাইনে মিলছে না কাঙ্ক্ষিত পানি। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণে এই অবস্থা বলে মনে করেন নগরবাসী। সংকট সমাধানে ফের 1000 কোটি টাকার নতুন গভীর নলকূপ বসাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে সাময়িক সমাধান হলেও 2-1 বছর পর আবারও পরিত্যক্ত হয়ে যাবে নলকূপগুলো। তখন পানির জন্য যেতে হবে মাটির আরও নিচে। পানির জন্য রাজধানীবাসীর এই যুদ্ধ প্রতিদিনের। পানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত পানিও জুটছে না অনেকের। যে কোনো মুহূর্তে এই পানির ট্যাঙ্কিতে যতটুকু পানি আছে সেটি শেষ হয়ে যাবে, তারপরে বা তারা কি করবেন। বাড্ডা শাহজাদপুর নিয়ে এই অংশ ঢাকা ওয়াসার মর্স জোন 8-এর আওতায়। বিশাল এই এলাকায় বাস করেন নানা পেশার 15 লাখের বেশি মানুষ। 2-3 দিন যাবত কোনো গোসল করতে পারি না। অজু করার জন্য মসজিদে গেলে বাইরে থেকে যারা আসে পানি নাই। পানির দাম 400 টাকা অফিসিয়ালি, কিন্তু আসলে ডেলিভারি দিলে পরে আপনাকে 800 টাকা। পারিবারিক সামাজিক জীবন, দৈনিক ধর্মীয় সমস্ত কিছু দুর্বিষহ অবস্থা। প্রধানমন্ত্রী নির্বাচনী আসনে আমরা এখন পানি পাচ্ছি না দীর্ঘ 2 মাস ধরে। 17 আসনে যদি আমরা পানি পাইতে 1 মাস লাগে, তাহলে অন্যান্য আসন কি হইতেছে এটা আপনারাই ভালো জানেন। উত্তর বাড্ডায় পানির জন্য তীর্থের কাক যেন প্রতিটি বাসিন্দা। বারবার জলাধার খুলেও হতাশা ছাড়া মিলছে না কিছুই। একদম নিচে, অন্য সময় কি এটা ভরা থাকে? সারা রাত পানির জন্য জায়গা থাকে। 12টা থেকে চেক করতেছি যে পানি আসে কিনা, রাতে না ঘুমাইয়া একেবারে শূন্য, পানি আসবে না। জলের খোঁজে উত্তর বাড্ডার হাজিপাড়া